মাতবর সাহেব তোমার মায়ের কথা মতন নতুন দলিল তৈরি করে আনছেন। তোমার মায়ের টিপ ফিটাই না দাও। নাও। মা, এই যে দলিল, ল টিপসই দিয়ে দে। কি হয়েছে মা? ঠিক আছে, টিপসটি ফুটে রয়েছে। বাবা নয়ন, আইজি যে তোমাকে বাড়িটা ছাইড়া দিতে হয়। ঠিক আছে, আমরা আইজি চলে যাবো। তাইলে আমরা যাই। চলেন মাতবর সাহেব। আমরা এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাই। আল্লাহর দুনিয়ায় কোথাও না কোথাও আমাকে ঠাই হইবই। চল মা, চল। মা, 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 ও মা, মা, ও মা, মা রে, ও মা, বাবা, আমি নয়নের মারে দেখতে যাবো। তুই যেতে পারবি না। ছেড়ে দেবো। আমি নয়নের কাছে যাবো। আমি নয়নের মারে দেখতে যাবো। বাবা, মা গো, আমি যে তোর কোনো সুখ দিতে পারলাম না রে মা। তোর কোনো স্বপ্ন আমি পূরণ করতে পারলাম না মা। আমারে তুই ক্ষমা করে দিস মা। আমারে তুই ক্ষমা করে দিস মা। আমারে ক্ষমা নয়ন, তুই এখানে কি চাইস? চাই আমার মায়ের গলার হার। আমার মায়ের গলার হার আমারে ফেরত দে মাতবর। হার? তোর মার হার আমি পাবো কোন জায়গায়? হয় হয়, আমি তো কোনো হার। চুপ মিথ্যাবাদী। আমার মায়ের গলার হার আমারে ফেরত দে মাতবর। আমার মায়ের গলার হার আমারে ফেরত দে। এই তোরা কেনা কোথায় আসো? মাতবর সামনে বাসা। আমার মায়ের গলার হার ফেরত দে মাতবর। কি করলেন মাতবর সাহেব? খুন করিয়ে ভালাইলেন?
খুন কি আমি করছি নাকি? খুন করছে নয়ন। কোন কথা? খুন 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 খুন! এখানে কোথায় আছো? মিথ্যা কথা! এই, তোরা দেখতেছিস কি? ওরা ধর, ওরা পুলিশের কাছে নিয়ে যা। মিথ্যা কথা! আমি খুন করি নাই! নিয়ে যা। অর্ডার 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 আসামি নয়নের আত্মপক্ষ সমর্থন করে আর কিছু বলার আছে কি? কি আর কম হুজুর, আমার কোনো প্রমাণ নাই, কোনো সাক্ষী নাই। আমার সাক্ষী ওই উপরওয়ালা। আপনারা যদি আমাদের দোষী মনে করেন তাহলে তাহলে আমারও যা খুশি শাস্তি দেন হুজুর, যা খুশি শাস্তি দেন। আমার খুব আফসোস লাগতেছে, পোলাটা ফাঁসি হইবে। এই মামলার সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে এই আদালত আসামি নয়নকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল। একটু সবার মারেন কে? হারাম জাদা, কি উকিল কি করছিস? মোর কি দোষ? উকিল তো বড়টাই ধরছিলাম, এর পরেও তো নয়নের ফাঁসির ব্যবস্থা করতে পারলাম না। আইন হয়তো নয়নের ফাঁসি দেবার পারে নাই, কিন্তু আমার আদালত নয়নের ঠিকই ফাঁসি দিছে। আমি ঠিক বুঝলাম না। আদালতের এই সাজার কথা কাল পত্রিকায় প্রকাশ হোক আর না হোক, আমাগো এলাকায় যে পত্রিকা যায় সেই পত্রিকায় নয়নের ফাঁসির খবরই প্রকাশ হবে। আমার এলাকার লোক জানবে মাধবরের শত্রু শেষ হইছে, আর ফুল জানবে নয়নের ফাঁসি হয়ে গেছে। আমি বিশ্বাস করি না, আমার নয়নের ফাঁসি হতে পারে না। মানে আমি জানতাম তুই বিশ্বাস করবি না, তাই তো প্রমাণ সাথে করে নিয়ে আইছি। এই দেখ পত্রিকায় কি লেখছে। আমার নয়নের ফাঁসি হতে পারে না। আমার মন করতেছে আমার নয়ন বাইসা আছে বাবা, আমার নয়ন বাইসা আছে, আমার নয়ন বাইসা আছে বাবা, আমার নয়ন বাইসা আছে। পয়সা আছে ঠিকই, কিন্তু তার দেখা তুই কোনোদিন পাবি না। এক জেল থেকে আর এক জেলে ঘুরতেছি 2 বছর ধরে। ফুল না জানি কি অবস্থায় আছে, কতদিন ধরে ফুলরে দেখি না। ফুল, তোর লেগে সারাক্ষণ আমার পরাণ কান্দে। আমার লেগে তোর কি পরাণ কান্দে না? এই তোমরা সবাই ওঠো, খেতে এসো। প্রত্যেক দিন ডাইল ভাত আর ভাল লাগে না, আজ একটু বালা খাবার দে, শরীরটা বাইঙ্গা যাইতাছে। হবে হবে, 2 দিন পর জেলা সাহেবের বিয়ে, সেদিন জেলা সাহেব নিজে টাকা দিয়ে তোমাদের ভালো করে খাওয়াবে। এখন সবাই তাড়াতাড়ি খেতে এসো। ব্রসলে জি বস। ভালোই হইল। বউ এসেছে, বউ এসেছে, জেলার সঙ্গে বউ এসেছে। বউ আসছে? এই, আসুন, আসুন, আসুন। আরে, বউ এসেছে, বউ এসেছে। এই তো, বউ এসেছে, বউ। মা শেলি। জি খালা। নববধূর সামনে বিধবা মেয়েদের যেতে নেই, তুমি আমাকে ডালাটা দাও। ও তাই, নিন খালা। তুই এখানে দাঁড়িয়ে কেন? না মানে আমি এদিকে দেখছিলাম তো। তুমি বাবুর কাছে যাও, আমি আসছি। ভাইয়া, 5 ঘন্টা।
শিখে পালাচ্ছে। ও শিট! হাই বুঝলি, তোরা সব ওইদিকে যা, আমি চিল্লার লগে বুঝাপড়া করে দিতেছি। হাই বেটা, আমার লগে আয়। হাই হাই। তুই আমার জেল থেকে পালাবার চেষ্টা করেছিলি না? আমার জেল থেকে পালাবার চেষ্টা করেছিলি? ওই ইয়েস স্যার, ওকে ছেড়ে নিয়ে যাও। চল চল। আমি তোর দেখে নিমু। সেন্ট্রি, ইয়েস স্যার, এটা নাও। ওকে আমার রুমে নিয়ে এসো। এই চলো। স্যার, আর শুধু তুমি আমার জীবন রক্ষা করনি, রক্ষা করেছ আমার নতুন বিবাহিত স্ত্রীর জীবন। নইলে বাসর ঘরেই সে বিধবা হয়ে যেত। শোনো, কয়দিন হলেও আজ থেকে তুমি আমার বন্ধু। সব আপনার মেহেরবানি স্যার। সেন্ট্রি স্যার, ওকে নিয়ে যাও। আর শোনো, ওকে মিশার ছেলে নয়, ওকে রাখবে 3 নম্বর ছেলে। ওকে স্যার, যাও বন্ধু। আসি, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হে আল্লাহ, তোমার অশেষ মেহেরবানিতে আমি এই বাড়িতে রাজুর স্ত্রী হয়ে এসেছি। তুমি আমার মন থেকে নয়নের সমস্ত স্মৃতি মুছে দাও। আমার স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসার তৌফিক দাও। আমি যেন সারা জীবন স্বামীর সেবা করে মরতে পারি। তোমার কাছে এছাড়া আমি আর কিছুই চাই না খোদা, কিছুই চাই না, কিছুই চাই না। আমি ভাবি, ভাবি, এই যে ভাবি, তোমাদের চা। কি হলো, এভাবে অবাক হয়ে কি দেখছো? ইয়ে, না না, কিছু না। আরে শেলি, চা এনেছিস? দে, চা দে। তুমি ভাবিকে নিয়ে চা খাও, আমি বাজার করতে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। চা খাওয়া শেষ হলে আমি এসে নিয়ে যাবো। আচ্ছা। ও, আপনার বোনের পরনে বিধবার শাড়ি কেন? সে কি তুমি জানো না? না তো। শেলির ফুলের মতো সুন্দর জীবন থেকে সুখের পাপড়িগুলো অকালে ঝরে গেছে। হানিমুনে গিয়েই একটা দুর্ঘটনায় মারা গেছে ওর স্বামী। ওইসব কথা নাই বা শুনলে। নাও, 1 কাপ চা দাও। ভাবি, স্বামীর ভালোবাসা বলতে পারছো না, তাই কাঁদছো। ভাবি, ভালোবাসার মানুষ কখনো কাছে থাকে, আবার কখনো দূরে চলে যায়, কিন্তু ভালোবাসা কখনো ভোলা যায় না, কখনো ভোলা যায় না। তুমি ঠিকই বলেছ, ভালোবাসা কখনো ভোলা যায় না। তুই কি আমার জন্য এতদিন অপেক্ষা করতে পারবি? না না, তুই কেন আমার জন্য তোর জীবনটা নষ্ট করবি? তুই কারো ঘরের বউ হইয়া আমার কথা ভুলে যা। তুই সুখী হ ফুল, আমি না হয় তোর ভালোবাসার স্মৃতি বুকে নিয়ে বাইসা থাকবো। তুই সুখে থাক ফুল। নয়ন,
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তা একা একা কার সাথে কথা বলছো? মানে বুঝতে পেরেছি, কাউকে ভালোবাসতে বুঝি। প্রেম ভালোবাসা ছাড়া কি মানুষ বাঁচে স্যার? কারেক্ট। প্রেমিক ছাড়া প্রেমের মর্ম কয়জন বুঝে বলো? বেয়াদবি না নিলে একটা কথা জিজ্ঞেস। আরে একটা কেন, হাজারটা বলো। আপনার কথা শুনে মনে হইতেছে আপনার জীবনেও প্রেম আছে। ঠিকই বলেছ, কিন্তু সেটা প্রেমিকের প্রেম নয়, নিজের স্ত্রীর প্রেম। যাক সে কথা, এখানকার কাজকর্মে তোমার মন বসে কিনা তাই বলো। মন কি আর বসে স্যার, জোর করে বসাইতে হয়। খাসার পাখি আর মুক্ত পাখির মাঝে অনেক ফারাক স্যার। মুক্ত পাখি কখনোই খাসার পাখির যন্ত্রণা বোঝে না, কিন্তু খাসার পাখি মুক্ত পাখির আনন্দ জানে, কারণ ওরাও তো একদিন মুক্ত ছিল। ঠিক বলেছ। তবে মুক্ত পাখিরা কিন্তু খাঁচার পাখির জন্য দুঃখ করে আর দোয়াও করে, খাঁচার পাখিরা যেন ভালোভাবে থাকে। আজ থেকে আমিও চেষ্টা করব খাঁচায় থেকে তুমি যেন একটু শান্তি পাও। কাল থেকে তোমার ডিউটি আমার বাসায়। আমি সুপারকে বলে পারমিশন করে রাখবো। ওকে? ইয়াপ, তোমার কোনো আপত্তি নেই তো? জি না স্যার। দ্যাটস গুড। তাহলে কাজ করো, আসে। জি স্যার, আসসালামু আলাইকুম। বিউটিফুল। খুব সুন্দর, নিয়ে গেলাম, যত্ন করে রেখে দেব। কিরে, আমার কথায় রাগ করছস? রাগলে কিন্তু তোরে খুব সুন্দর লাগে। কি ফুল, তুমি কাঁদছো? ও বুঝেছি, নিশ্চয়ই তোমার বাড়ির কথা মনে পড়েছে। কেদার লক্ষ্মীটি, কথা দিচ্ছি নেক্সট ছুটি পেলেই তোমাকে নিয়ে গায়ের বাড়িতে ঘুরতে যাব। ওকে? এবার শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। যশো। ঘুমাবো কি করে ঘুমাবো? চোখ বন্ধ করলে যে আমার নয়নের স্মৃতি মনে পড়ে যায়। এই যে তোমার চা। ও আরে, তুমি কোথায় যাচ্ছ? আমার অনেক কাজ পড়ে আছে। আরে রাখো তোমার কাজ। কি করছো? কেউ দেখে ফেলবে তো। ও আই ডোন্ট কেয়ার। আমি তো লাইসেন্সধারী প্রেমিক। আরে তোমার সাথে প্রেম না করলে উল্টো লোকে আমাকে মন্দ বলবে। এসো, একটা পাত্র দিই। নয়ন এসো। চলো, তোমাকে আমার স্ত্রীর সঙ্গে পরিচয় করে দিই। আহা, লজ্জা পাচ্ছ কেন? এখানে তার আদেশে তোমাকে সব কাজ করতে হবে। চলো চলো চলো। আমি কাকে দেখলাম? কি করে সম্ভব? তবে কি নয়ন মারা যায়নি? আমার মামা আমার কাছে মিথ্যে বলেছে, মিথ্যে বলেছে, মিথ্যে বলেছে। কই, কোথায় গেলে? এসো। এই যে দেখো কাকে নিয়ে এসেছি। সেদিন যে আমাকে নতুন জীবন দিয়েছিল, এই সেই নয়ন। সি সি, আপনি এসব কি কইতেছেন স্যার? আমি তো আমার কর্তব্য করছি মাত্র। জীবন দেওয়ার মালিক তো উপরওয়ালা। শোনো, আজ থেকে নয়ন আমাদের বাড়িতে কাজ করবে। গায়ের মেয়ে তো, তাই লজ্জাটা একটু বেশি। লজ্জাই তো নারীর অলংকার স্যার। আরে বাবা, তুমি তো খুব সুন্দর করে কথা বলো। তোমার কথা জনম দুঃখী মানুষের মুখেও হাসি ফুটিয়ে দিবে। আর আমি তো পুলিশের লোক। চলো, আমার বোনের সঙ্গে তোমাকে পরিচয় করে দেবো। জি স্যার। শেলে, শেলে এসো। শেলে, শেলে। ভাইয়া। না, ও আমার বোন শেলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেলে,
ও হচ্ছে নয়ন, আজ থেকে ও আমাদের বাড়িতে কাজ করবে। যা, ওকে সবকিছু বুঝিয়ে দে। যাও নয়ন। জি। যাও। এসো। হে খোদা, তুমি আমাকে কোন পরীক্ষায় ফেলেছো আমি জানি না। তুমি আমাকে বাঁচাও খোদা, তুমি আমাকে বাঁচাও, আমাকে ভাবি? বাঁচাও। ভাবি, এই যে ভাবি, কি হলো? এখনো মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? খুবই না তো। মন্দিরার দোষ কি? ঘরের ভিতর বন্দি হয়ে থাকলে মন কি সবসময় ভালো থাকে? অনেকদিন কোথাও বেড়াতে যাই না, ভাবছি এবার তোমাদের গ্রামের বাড়িতে বেড়াতে যাব। কি নিয়ে যাবি না? কেন নিয়ে যাব না, নিশ্চয়ই নিয়ে যাব। কবে নিয়ে যাবি? তোমার ভাইয়া যেদিন বলবে। ও, আজই আমি ভাইয়াকে বলবো সবাইকে নিয়ে বেড়াতে যাবার একটা আয়োজন করতে। আচ্ছা ভাবি, তোমাদের গ্রামের নামটা যেন কি? শিমুলতলি। ও, যাই আমাদের নতুন কয়েদিটাকে সব বলে আসি। কি বলবে? ঘরের কাজকর্মের কথা। যাই। বাহ, ফ্যান্টাস্টিক। আরে তোমার গানের সুরটা তো খুব সুন্দর, থামলে কেন? আরে গাও না। এটা কান্না স্যার, এটা আমার জীবনের সুর, যে সুর সারাক্ষণ আমার হৃদয়ে বাসে, তাই মাঝে মাঝে গুনগুন করে গাই। তোমার এই গুনগুন গানের সুরে আমার হৃদয়ের স্পন্দন কেঁপে উঠেছে। শোনাও তোমার গান। স্যার, আরে গাও না। আমার জীবন নাই বন্ধু, তুমি প্রাণের মাঝি। আমার জীবন নাই বন্ধু, তুমি প্রাণের মাঝি। যেই নদীতে লইয়া যাইবা, যাইতে আমি রাজি। ইহকালের নদী বাইয়া পরকালের নদী। সত্যি বন্ধু যাব আমি, লইয়া যাও গো যদি। সত্যি বন্ধু যাব আমি, লইয়া যাও গো যদি। দেহ মাঝে পরাণ আমার আছে গো যেখানে, অনেক যত্নে বন্ধু তোমার রেখেছি সেখানে। ও দেহ মাঝে পরাণ আমার আছে গো যেখানে, অনেক যত্নে বন্ধু তোমার রেখেছি সেখানে। মনের কথা বলবো তোমার, বলবো নিরবধি। সত্যি বন্ধু যাব আমি, লইয়া যাও গো যদি। সত্যি বন্ধু যাব আমি, লইয়া যাও গো যদি। দেখবো শুধু দুটি চোখে তোমার মুখখানি। ওই মুখ দেখলে স্বর্গ দেখা হবে আমার জানি। সবদার আলীর জমিটা কয়দিনের মধ্যে আমার হয়ে যাবে, তখন না। ঠিকই কইছেন, টেনশন শেষ হয়ে গেলে
শহরে গিয়ে মাইয়ের বাসা বেড়াই আইছেন? লগে না, আমিও গেলাম, চিড়িয়াখানা দেখি নাই। ওইখানে যায় বান্দর হবি নাকি? ও কোন কি চেহারাটা তো বান্দরের ভালো। চল। হ্যাঁ নয়ন, বলো তোমার কাজকর্ম কেমন লাগছে? তোমার তো কোনো অসুবিধা হচ্ছে না? না স্যার, স্যার কিছু মনে না করলে একটা অনুরোধ করি। আরে বলো না, কি বলবে? স্যার আমার একটা চিঠি লিখে দিবেন। চিঠি? কার চিঠি? আমার ও বুঝতে পেরেছি। ছেলে, জি ভাইয়া, একটা কাগজ কলম নিয়ে আয় তো। এক্ষুনি আনছি ভাইয়া। যাকে চিঠি লিখবে ও কি তোমার গ্রামেই থাকে? জি স্যার। ও দে দে। এই না ভাইয়া। বলো কি নাম মেয়েটার? স্যার ওর নাম হইল মানে আরে লজ্জার কি আছে, নামটা বলো। মানে ওর নাম হইল স্যার। এক মিনিট। হ্যালো, হ্যাঁ বলছি, ইমার্জেন্সি হেড অফিস থেকে? ওকে আমি এক্ষুনি আসছি। ছেলে আমি একটু অফিসে যাচ্ছি, তুই নয়নের চিঠিটা লিখে দে। আসি নয়ন, ও লিখে দিবে। এবার বলো কাকে লিখবো, কি লিখবো? লেখেন প্রিয় ফুল। আপামনি লেখেন প্রিয় ফুল। আমার ভালোবাসা নিস, জানি না তুই কেমন আছস, আমি ভালো আছি। এই বাসার শেলিয়াপা, ভাবি, রাজু স্যার সবাই আমারে অনেক আদর করে। ফুল তুই আমারে আর যাই ভাবস খুনি ভাবতে পারস না, এটা আমার বিশ্বাস। আর আমি জানি আইজও তুই আমার পশ্চায় বসে আসস, আর আমিও জেল থেকে বাইর হইয়া তোরে দেখতে পাবো বলে বাইসে আছি। আচ্ছা তোমার আর কতদিন সাজা বাকি আছে? যে আরো 5 বছর। 5 বছর? জি। তাহলে তুমি কি মনে করো এই 5টি বছর সেই নিয়ে তোমার জন্য অপেক্ষা করবে? আপনি জানেন না আপামনি, ফুল আমার জন্য 5 বছর কেন 5 জন্ম অপেক্ষা করে কাটাই দিব। নয়ন, আমাকে তুমি ক্ষমা করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। এই যন্ত্রণাটা আমি সইতে পারছি না নয়ন, সইতে পারছি না। ভাবি, ভাবি, এই যে ভাবি, এই খামটাতে আমাদের নতুন কয়েদির চিঠি তোমার কাছে রাখো, রতন নিলে বলবে পোস্ট করে দিতে। আমি গোসল করতে যাচ্ছি। আচ্ছা। তুমি যদি কখনো এসব জানো তাহলে আমাকে ভুল বোঝো না, আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। আমি জানতাম নয়ন বেঁচে নেই, আমার বাবা আমাকে মিথ্যে সংবাদ দিয়েছিল। হ্যাঁ, মিথ্যে সংবাদ দিয়েছিল, আমাকে মিথ্যে সংবাদ দিয়েছিল। আমাকে তুমি ক্ষমা করে দিও, আমাকে তুমি ক্ষমা করে দিও। সত্যি ভাবি তুমি মহান। আরে আরে মন খারাপ কেন? তুমি কোনো চিন্তা করো না ফুল, অফিসের কাজে 2 দিনের জন্য শহরে যাচ্ছি, আরে 2 দিন পরে তো ফিরে আসবো। সময় হয়ে গেছে, আমাকে এখন যেতে হবে। যাবার সময় তোমার চাঁদ মুখের একটু হাসি আমার নসিবে হবে কি? বাস 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 বাস, আপাতত এই যথেষ্ট। তোমার মুখের হাসি এই 2 দিন আমার সঙ্গী হয়ে থাকবে। আসি। কেউ তো নেই, যাবার সময় একটা কিছু হবে নাকি? ঠিক আছে ঠিক আছে, ওকে বাই বাই। ও আজ বাইরে যাচ্ছে, আজ আমি শিমুলতলির ফুল হয়ে নয়নের সামনে যাব, তাকে সব খুলে বলবো, বলবো আমাকে যেন ভুলে যায়।
নয়নের শুনতে যতই কষ্ট হোক, আমাকে বলতেই হবে, আমাকে বলতেই হবে। নয়ন, তোর একটা কথা কইতেছি। কইছিলাম আমার সিটি পাই সে সুইটে চলে ও, বাবা খুব ভালো করেছে। তা আমার সাথে ঘুমটা কেন? গ্রামের মাইয়া তো, তাই লজ্জা পাইতেছে স্যার। আরে গ্রামের মেয়ে হোক আর যেখানকার মেয়ে হোক, সে তোমার হবু-বধূ, তাকে কিন্তু আমি একবার দেখবো। স্যার ইয়ে ভাইয়া, ভাবি ওনাকে উপরে নিয়ে যেতে বলেছেন। ও তাই? কে? খুব খুশি খুশি লাগছে? জি স্যার। দাঁড়াও, আমি কি দেখছি তোমার হবু-বধূর আদর যত্ন আমার বউ ঠিক মতো করছে কিনা। ওকে। রতন আইসা পড়ছে। কি? আরে বাপ, আইসা পড়ছে, আইসা পড়ছে, আইসা পড়ছে, আইসা পড়ছে, আইসা পড়ছে। নয়ন ভাই, থাপ্পড় মারলা যে? কে আইসে না জানে লাফাইতে ফসকেন? ও তাই তো, কে জানি আইছে? আমার ফুল, যারে ভাবতে ভাবতে আমি বছরের পর বছর কাটাই দিতেছি, আজ আজ তার সাথে আমার দেখা হয়েছে। আমার যে কি খুশি লাগতেছে রতন। ফুল, 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 তোমার হাসি নিয়ে যাওয়ার সময় ফাইলটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম। নয়নের হবু স্ত্রী, ওর একটু যত্ন নিও। আচ্ছা। ওকে, একটু হাসো না গো। বাস 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 বাস, আর লাগবে না, দুদিনের জন্য যথেষ্ট। আসি, টেক কেয়ার যান। শেলি, বলো কেন তুমি আমাদের শেষ বোঝাপড়া হতে দিলে না? বলো। ভাবি, আমি তোমাকে কাছ থেকে দেখেছি, তোমাকে জেনেছি। তুমি মন প্রাণ সব উজাড় করে স্বামীর সেবায় জীবনের বাকি দিনগুলো কাটাতে চাচ্ছ। আমি মেয়ে, আমারও স্বামী ছিল। দুনিয়ার সমস্ত মেয়েই চায় একটা ফুটন্ত ফুল হয়ে সেই ফুলের সুবাসে স্বামীর সংসারটাকে সুন্দর একটা বাগান বানিয়ে রাখতে। কিন্তু আমি তো পারিনি ভাবি, আমি তো পারিনি। আর তোমাদের সুখের সংসারে যাতে কোনো অশান্তি না হয়, তাই আমি শেষ বোঝাপড়াটা করতে দেইনি ভাবি। আমার বিয়ের পর আমরা যখন হানিমুনে, ওই যে দেখো কি সুন্দর পাখি। মালখা, এই যাও, ওই যে দেখেন আসল মুরগি আইতাছে। চলেন। এত সুন্দর ফুলের গন্ধ তুমি একা একা নিবা, তা তো হয় না বন্ধু। আমগরে একটু দাও।
এক পা নড়বে না, সবাইকে অ্যারেস্ট করো। ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে না। আমার একটা অনুরোধ রাখবি বোন, তোমার এই সুন্দর জীবনটাকে আবার রঙিন স্বপ্ন দিয়ে রাঙানোর চেষ্টা করো। তুমি আবার বিয়ে করো। না ভাবি, না, তা হয় না, কখনো হতে পারে না।